মুক্তিযুদ্ধের আলোচনা আর আওয়ামী লীগের আলোচনা অনেকে এক করে দেখে। এটি সাংঘাতিক ভ্রান্ত রাজনীতি। মুক্তিযুদ্ধ আমাদের সকলের গৌরব, এবং হ্যাঁ, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল, তার সঙ্গে মৌলানা ভাসানী, ন্যাপ ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, অন্যান্য শ্রেণী পেশার মানুষ ছিল। মুক্তিযুদ্ধকে আড়াল করা, বিজয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠান ছোট করা, এগুলো চলবে না। এই যে কিছুদিন পরই আপনার ধরেন দেরি আছে, যে মুক্তিযুদ্ধের নানা দিবসগুলো ব্যাপকভাবে পালন করা, যাতে আওয়ামী লীগ এই ন্যারেটিভ দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের বিভ্রান্ত না করতে পারে যে আমরা ক্ষমতায় নাই দেখেই মুক্তিযুদ্ধ দিবসগুলো ঠিক মতো পালন হয় না। মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অহংকার, আমাদের গর্বের অহংকার। শেষ করি, এইটা কোনো দলের না, কোনো ব্যক্তির একার না, এটা সব। গতকাল সাবেক রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট হিসাবে আইনত যা আপনার প্রোটোকল পায়, সেই অনুযায়ী আমি বলবো সরকারের জ্ঞাতস্বরেই, কারণ বানানা রিপাবলিক না তো আমাদের যে একজন সাবেক রাষ্ট্রপতি যাচ্ছে আর কেউ জানে না। তো সেইভাবে যাওয়ার পর এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলনটা আবার চাঙ্গা হলো। আমরা একটা জিনিস দেখলাম, 144 ধারা জারি করা আছে এখন পর্যন্ত আমার জানা মতে, যমুনার সামনে, শাহবাগ চত্বরে, ইন্টারকন্টিনেন্টাল হোটেল চত্বরে। তো সেই 144 ধারার মধ্যেও ছাত্ররা, জনতারা বিক্ষোভ করলো। সমগ্র জুলাইয়ের সমগ্র ছাত্র জনতা, এইটা বলা সঠিক হবে না, মূলত এনসিপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এবি পার্টি। এখানে বাংলাদেশের সবচেয়ে, আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ, ইভেন আওয়ামী লীগ থাকলেও সবচেয়ে বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি যায়নি। মাঝারি দলগুলোর মধ্যে যারা জুলাই আন্দোলনে অসাধারণ ভূমিকা ছিল, মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকিদের নেতৃত্বাধীন গণতন্ত্র মঞ্চ, কেউ যায়নি, অনেকেই যায়নি। কেন যায়নি এটা যার যার রাজনৈতিক দল বলবে। তবে আমি যদি আমাকে আপনি নাগরিক হিসাবে জিজ্ঞেস করেন, তাহলে আমিও যাওয়ার আগ্রহ বোধ করিনি, কারণ আমাদের জনগণের সরকার, এবং এই সিদ্ধান্ত তো আজ থেকে 7-8 মাস আগেই নিতে পারতো, যেদিন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আবার আইন উপদেষ্টা, যিনি বহু কারণে আলোচিত, পক্ষে বিপক্ষে বহু ওনার সম্পর্কে বক্তব্য, উনি যে আইনের ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা বলল, সেটা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইন 2009, এটা আওয়ামী লীগ প্রণয়ন করেছিল, এবং সেইটার 18-র 1-এ আছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিযুক্ত কারণের ভিত্তিতে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করবে, যেভাবে ছাত্রলীগ করেছিল, আওয়ামী লীগ সরকার জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরকে করেছিল। এখানে আবার একটা লেজুর কেন ঢুকিয়ে দেওয়া হলো? আমরা তো মূর্খ সূক্ষ্ম মানুষ, যদিও 27 বছর দেশের সর্বোচ্চ আদালতে আইন প্র্যাকটিস করছি, এটা আমার কাছে বোধগম্য না যে এর সঙ্গে বিচারকে ট্যাগ করা হলো কেন। কারণ ট্রাইব্যুনাল, যেটা আন্তর্জাতিক মানবতা বিরোধী ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেইখানে কিন্তু এই অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণের আগে, মনের ব্যাট মনে থাকবে, যে কোনো রাজনৈতিক দলের বিচার করার প্রবিধান ছিল, এবং এই সরকার যখন অ্যামেন্ডমেন্ট করলো, তখন সেই বিধানটা রহস্যজনকভাবে রিপিল করে দিল, বাতিল করলো এই আইন উপদেষ্টারাই। আবার শনিবারে, গতকালই তো, আবার বললো যে আমরা এটা অ্যামেন্ডমেন্ট করেছি। তো করে আবার এটার সঙ্গে বিচারে কি সম্পর্ক ঢোকালো, আমার কাছে এটা একেবারেই মানে অগ্রহণযোগ্য। এগুলো কেন কার্যক্রমে আরো স্বচ্ছতা আসবে না? তবে আপনি যদি আমাকে একজন নাগরিক হিসাবে, এবং আমরা যারা বিগত বছরগুলোতে বিশেষ করে আমাদের ছাত্র জনতার যে নেতৃত্ব, উত্তাল জনতরঙ্গ, জনবিস্ফোরণ, জুলাই আগস্টের যে গণবিদ্রোহ, যা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, যারা বলতেন 2041 পর্যন্ত উনি থাকবেন, সেদিক থেকে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী চরিত্র, বা 60-এর দশকের আওয়ামী লীগের সেই চরিত্র আওয়ামী লীগ ছিল না, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা ভালো। কিন্তু এর সঙ্গে সঙ্গে কয়েকটি দায়িত্ব আমাদের বর্তমান সরকার এবং বাংলাদেশে ক্রিয়াশীল এখন সকল রাজনৈতিক দল, তাদেরও দায়িত্ব, আমাদের আইনজীবীদেরও দায়িত্ব, সবার, শ্রেণী পেশার, বুদ্ধিজীবী, সকল শ্রেণীর মানুষের। ধরেন আওয়ামী লীগ তো খালি পায়জামা পাঞ্জাবের মুজিব কোট কালো পড়লেই আওয়ামী লীগ না, বা আওয়ামী লীগ কেউ ফর্সা, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটে না। আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্যাসিবাদী আদর্শ,
বিশেষ করে লাস্ট 2014 একতরফা নির্বাচন থেকে তিনটি নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করার ক্ষেত্রে বিভিন্ন পদায়নের ক্ষেত্রে কি নীতি নিয়েছিল, সুইপার থেকে প্রধান বিচারপতি পর্যন্ত, চাপরাশি থেকে মন্ত্রী পর্যন্ত, পাবলিক সার্ভিসের কমিশনের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক পদ এবং প্রশাসনিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে 5-6টা গুণাবলীর একটা থাকতে হতো। কোন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এগুলো গৌণ। একটা হচ্ছে হয় সে সাবেক ছাত্রলীগ বা যুবলীগ হতে হবে বা স্বেচ্ছাসেবক লীগ, অথবা বৃহত্তর ফরিদপুর বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জের হতে হবে, অথবা শেখ পরিবারের অনুগত দাস হতে হবে, অথবা সাংঘাতিক দুর্নীতিবাজ হতে হবে যারা শেখ পরিবারকে মাসে মাসে মাসোয়ারা দেবে, অথবা চার্টার্ড বেয়াদব হতে হবে যারা বেয়াদবিতে স্ট্যান্ডার্ড মানে খ্যাতি অর্জন করেছে, কুখ্যাতি। তো সেই নিয়োগ প্রক্রিয়া যদি এখনো রাখি তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো লাভ হবে না, মনে শান্তি ছাড়া। আরেকটি কি ছিল আওয়ামী লীগের, কোনো দ্বিমত সহ্য করতে পারতো না, মানে দ্বিমতের দয় বয় ঋষিত পরের কথা, ঋষিকার বললেই তার বিরুদ্ধে কেস। ওই যে আমাদের এক খাদিজাতুল নামে এক ছাত্রী, সে একটা অনুষ্ঠান আপনার মতো একটা টকশো আয়োজন করেছিল, সেখানে কিছু ধরেন আমাদের মতো মানে যারা সরাসরি কথা বলে তাদের মতো কয়েক আলোচক ওই আমলে কিছু কথা বলেছিল। সেই খাদিজাতুল ছাত্রী বলবো, তখন ছাত্রী ছিল, সেই বেচারা বেল পেয়েছে 2.5 বছর 3 বছর পর। অর্থাৎ দ্বিমত থাকলেই তাকে জেলে ভরো। এইগুলো থেকে যদি আমরা মুক্ত না হই তাহলে শুধু নিষিদ্ধে লাভ আসবে না। ধরেন আমাদের মহান মুক্তিযুদ্ধের এত বড় বিজয়ের পর আমরা জামাত ইসলাম সহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল, ভালো কি খারাপ পরের কথা, কিন্তু 72-এ আওয়ামী লীগের চূড়ান্ত ব্যর্থতা, বঙ্গবন্ধুর সুশাসনের ব্যর্থতা, পরবর্তীকালে বাকশালের নামক ফ্যাসিবাদী কার্যক্রম চালুর জন্য ওই রাজনৈতিক নিষিদ্ধ আর কাজে লাগেনি। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের মধ্যে আপনি আনন্দের মানে ঢেকুর তুলতে পারেন, কিন্তু এর সঙ্গে সকল রাজনৈতিক দল, বিশেষ করে এখন যারা সরকারে আছেন আপাতত, তাদের একটি বড় দায়িত্ব সুশাসনকে নিশ্চিত করা। সুশাসন বলতে আমি বলছি না যে চাঁদ আর সূর্য এনে দেবেন, অন্তত রাষ্ট্র আইন অনুযায়ী চলবে, আইনের শাসন চলবে, শাসকের আইন না, বিচার বিভাগ স্বাধীনতার পথে এগুবে, বাংলাদেশের সকল মিডিয়াগুলো আগে আওয়ামী লীগের দালালি করতো শেখ হাসিনা, এখন যেন এই সরকারের বা ভবিষ্যতে যারা যে দলগুলো নির্বাচনে যাওয়া জিতার চান্স আছে তাদের হয়ে দালালি না করে, মানুষের পক্ষে বলে। এই প্রক্রিয়াগুলো চালু করলে আওয়ামী লীগ নিষিদ্ধ সত্যিকার অর্থে কার্যকর হবে। আর তার সঙ্গে যেটা বড় জরুরি, আমি 9 মাস ধরে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলার একটি মামলারও কেন তদন্ত শেষ হলো না, আমি আপনার মাধ্যমে, আপনার এই বহুল প্রচারিত, কারণ আমি জানি সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃপক্ষ এই অনুষ্ঠান দেখে, আমার কাছে নলেজ আছে, জানা আছে তথ্য, আমি আহ্বান জানাবো, ধরেন বিচার শুরু করলেন না ট্রাইব্যুনালের জজদের ব্যাপার, কিন্তু তদন্ত কেন শেষ হবে না? তদন্ত তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এইখানে কেন আওয়ামী লীগের বিচার কাজ মন্থর, স্লথ? এবং একই সঙ্গে আমি আজকে দাবি জানাবো, যারা 14, 18, 24-এর প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হয়ে বিবেকের দরজা জানালা বন্ধ করে দিয়ে কোনো বোতাম না খুলে শেখ হাসিনার জঘন্য দালালি করেছে, সেই সমস্ত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার সাবেকদের আমাদের বর্তমান যে আপাতত যে সংবিধান আছে তারই 7 ক অনুযায়ী তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দাখিল করে, রাষ্ট্র দাখিল করবে, কোনো ব্যক্তি না, রাষ্ট্রীয় সংস্থা দাখিল করে তাদের বিরুদ্ধে বিচার কাজ শুরু করবে, যাতে ভবিষ্যতে এইভাবে সমস্ত জাতি একটা দাসত্বে পরিণত না হয়। এবং আরেকটি বিষয় আমাদের সকলকে মনে রাখতে হবে, বিশেষ করে মনির ভাই যে বিএনপির সমর্থক, বিএনপি অলরেডি ভালো কিছু প্রোগ্রাম নিচ্ছে, বিএনপি অন্যতম একজন মুক্তিযোদ্ধার দল, সকল রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগের আরেকটা দুর্বল, মানুষের দুর্বল পয়েন্টে কি নিয়ে রাজনীতি করে? মুক্তিযুদ্ধ নিয়ে, যেটা বাঙালি জাতির 1000 বছরের বিজয়, সেটাকে আওয়ামী লীগ দলীয়করণ করে। আমরা যদি মুক্তিযুদ্ধকে বিসর্জন দিই, মুক্তিযুদ্ধের আলাপ না করি, আপনাকে কয়েকটা জিনিস মনির আজকে আমি এসপেক্ট টু এসপেক্ট বলি, আপনি মুক্তিযুদ্ধের আলোচনা আর আওয়ামী লীগের আলোচনা অনেকে এক করে দেখে, এটি সাংঘাতিক ভ্রান্ত রাজনীতি। মুক্তিযুদ্ধ আমাদের সকলের গৌরব, এবং হ্যাঁ, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল,
তার সঙ্গে মৌলানা ভাসানী, ন্যাপ ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, অন্যান্য শ্রেণী পেশার মানুষ ছিল। 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, 2 লাখের বেশি মা বোন সম্ভ্রম দিয়েছিল। হাজার বছরের স্বপ্নে প্রথম বাংলাদেশ জাতি রাষ্ট্র হয় ভাষাভিত্তিক সাংস্কৃতিক চেতনায় এবং সার্বিক সকল মানুষের ভালোবাসা সমর্থন নিয়ে বিশ্বের মুক্তিকামী মানুষের। কাজী মুক্তিযুদ্ধকে আড়াল করা, বিজয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠান ছোট করা, এগুলো চলবে না। এই যে কিছুদিন পরই আপনার ধরেন দেরি আছে, যে মুক্তিযুদ্ধের নানা দিবসগুলো ব্যাপকভাবে পালন করা, যাতে আওয়ামী লীগ এই ন্যারেটিভ দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের বিভ্রান্ত না করতে পারে যে আমরা ক্ষমতায় নাই দেখেই মুক্তিযুদ্ধ দিবসগুলো ঠিক মতো পালন হয় না। মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অহংকার, আমাদের গর্বের অহংকার। শেষ করি, এইটা কোনো দলের না, কোনো ব্যক্তির একার না, এটা সবার। এবং শেষ করি এই কথা বলে, নিষিদ্ধ করার চাইতেও জরুরি এখন আওয়ামী লীগ যাতে রাজনীতিতে জায়গা না করতে পারে, আওয়ামী স্টাইলের রাজনীতি, আওয়ামী স্টাইলের দেশ শাসন যেন আমরা না করি। এবং এখনো কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সেখান থেকে আমাদেরকে পরিহার করতে হবে। একটি গণতান্ত্রিক আইনের শাসন ভিত্তিক, ন্যায় বিচার, সমতা, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দিকে এগুতে হবে এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে। আমি আরেকটা কথা বলে আর 10 সেকেন্ডে শেষ করি, এখন বিভক্তির সময় না, সকলকে আপনার সব আন্দোলনে যেতে হবে, না গেলেই আপনি দলছুট হয়ে গেলেন, এটা ভাবারও সুযোগ নেই। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াকে চূড়ান্ত করতে হবে এবং আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ সমস্ত ফ্যাসিবাদের মূল হোতাদের বিচার, তার সঙ্গে অলিগার যে দুর্বৃত্ত অর্থনৈতিক, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।